তখন কি করব? অনেক বেশি আদর করবো আপনাকে। আপনার হাজবেন্ড আপনাকে জানি না কতটুকু আদর করে, আমি অনেক বেশি আদর করবো, অনেক বেশি। আপনাকে এত বেশি আদর করবো, আপনার হাজবেন্ডের কথা আপনি ভুলে যাবেন। তাই? প্রমিস। তো আপনি আমাকে কষ্ট দিবেন না যে আমি তোমার আগে থেকে বিবাহিত? না না। একটি ফোন কল যেটা শুরু হয়েছিল একেবারে স্বাভাবিকভাবে। প্রবাসে থাকা স্বামীর খোঁজখবর, সংসারের দায়িত্ব, পরিবারের ছোটখাটো বিষয় সবই ছিল পরিচিত কথাবার্তা। প্রবাসে থাকা ভাইয়ের অনুপস্থিতিতে দেবর মাঝে মাঝে ভাবির খোঁজখবর নিত, প্রয়োজন হলে সাহায্যও করত। এমন সম্পর্ক একটি পরিবারের জন্য স্বাভাবিক ও বিশ্বাসেরই প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগের ধরন বদলে যেতে থাকে। প্রয়োজনের সীমা পেরিয়ে ব্যক্তিগত আলাপ বাড়তে থাকে, তৈরি হয় গোপন যোগাযোগ। দায়িত্ব, বিশ্বাস ও পারিবারিক মর্যাদার জায়গা দখল করে নেয় নিষিদ্ধ আকর্ষণ। এক সময় সুযোগের মুহূর্তে সেই সম্পর্ক আরও গভীরে গড়ায়, যা পরিবারের অন্য সদস্যদের অজান্তেই বিশ্বাসের ভিত্তিকে দুর্বল করে দিতে শুরু করে। যে সম্পর্ক হওয়ার কথা ছিল সম্মান, নিরাপত্তা ও পারিবারিক বন্ধনের প্রতীক, সেখানে নেমে আসে গোপন পরকীয়ার ছায়া। একটি ভুল সিদ্ধান্ত শুধু দুজন মানুষের জীবনকেই নয়, বরং প্রবাসে থাকা স্বামী, সন্তান এবং পুরো পরিবারের মানসিক শান্তিকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। স্বাগতম লিগ্যাল টক্স বেডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। হ্যালো। হ্যালো। আমি তো ভাবছিলাম যে আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে। না, আমার শাশুড়ি আসছিল। ও না, আমি ভাবলাম আমি মনে হয় আপনাকে অনেক খারাপ কথা বলছি, তো তার জন্য কাইটে দিচ্ছি। তাই এইমাত্র বললেন মনে করছে আমি ব্যালেন্স শেষ না এখন না আপনি না, বলতেছেন। প্রথমে মনে করছি যে ব্যালেন্স শেষ হয়ে গেছে, পরে ব্যালেন্স দেখা পরে ভাবলাম যে মনে হয় যে আমি খারাপ কথা বলছি, তারপর আপনি কাইটে দিচ্ছেন। তাই? তাহলে আপনার মনে হয় আপনি খারাপ কথা বলছেন? আমার মনে হয় একটু বলছি, হ্যাঁ মনে হয়, কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। আমার এরকমটা মনে তাহলে হয়। আর বলবেন না। যদি মনে হয় তাহলে আর বলবেন না, ঠিক আছে? আমি তো বলতে চাই না। হ্যালো। বিশ্বাস করেন, আমি কিন্তু খারাপ কথা বলতে চাই না, কিন্তু আইসা করে মুখ থেকে আইসা করে। দরকার নেই তো। আপনার সাথে বিশ্বাস করেন, আপনার জানি না আপনার কথার ভিতরে কি আছে আর আপনার কণ্ঠের ভিতরে কি আছে। আপনি কন্ট্রোল করতে পারবেন অত ভালো আল্লাহ। আপনি জানেন কথার ভিতরে নেশাটা। তাই? তাই সত্যি কথা, কিন্তু অনেক বেশি নেশা কাজ করে। আপনার সাথে একটা কথা বলে তারপরে বলবো না। আপনার সাথে কথা বলে মনে হয় আপনি অনেক বেশি এরকম মনে হয়, মানে আপনার সাথে কথা বললে এরকম মনে হয় যে আপনি অনেক বেশি সত্যি। জানি না কেমন বাস্তবে সত্যি এরকম কিনা, কিন্তু এরকমটা মনে হয়। না, বাস্তবে আমি এরকম কিছুই না। আমার ধারণা কি ভুল? অবশ্যই ধারণা ভুল, কারণ আমার দুইটা বাচ্চা আছে, আমি বিবাহিত, আমি দেখতে খারাপ। আমার হয়তো আমার কথা ভালো, কথা একটা মেয়ের কথা ভালো যে সে তার সবকিছু দেখতে শুনতে সব পারফেক্ট তা না। আমার বয়স সুন্দর হতে পারে, তার জন্য যে আমি সুন্দর তা না। না না, কিন্তু আপনার সাথে কথা বলে ওইরকমটা মনে হয়, মানে আপনার মনে হয় কথার ভিতরে একটা সেক্সি বাবা। ও আচ্ছা, ভালো ভালো। আমার কাছে এরকম মনে হয়। তো আমার হাজবেন্ড জীবনে বললো না মানে বলে না, হয়তো আপনি আমার মুড মানে আমার দাম বাড়িয়ে যাবে, তাই তো? অনেকটা তাই। আমার মাঝে মাঝে বলে আমাকে তুমি বেশি বেশি করে ভালোবাসার কথা বলতে পারো না, বললে তখন তুমি কোয়ালিটির মতো ফুলে দিবা না, তখন আমার দাম দিবা না। তার জন্যই বলেন। সেই আমার আমার ধারণাটা কি সঠিক? সত্যি কথা বলেন, আমার ধারণাটা কি সঠিক? কই আমি জানি না তো, একটা মেয়ে কিভাবে কতটুক মানে একটা ছেলের কাছে ভালো লাগতে পারে সেটা তো একটা মেয়ে জানে, একটা ছেলেই বলতে পারে। এই যে আমি বললাম যে মানে অনেক সেক্সি মনে হয় কথা বললে, এই ধারণাটা কি আমার কি সঠিক? কিভাবে বলবো আমি জানি না। আপনি জানেন না? আপনি কেমন আপনি জানেন না? আমার মনে হয় কি জানেন, আপনার মানে আপনার কাছে 2-3টা সিরিজ ছিল মনে হয় কিছু না। জি এরকম উল্টা মনে হইতেছে কেন বলেন তো? জি কি বললেন? 2-3টা ছেলে কিছু না আপনার কাছে? মাই ফুড, তাই নাকি? না, আমি কোনো সিনেমার নায়িকা না, আমি কোনো স্টার না, আমি সাধারণ একটা মেয়ে। অনেক বেশি ধন্যবাদ মনে করছি। অবশ্যই, তবে আমাকে একটা ছেলে খুব পছন্দ করতো, মানে পছন্দ বলতে কি ভালোবাসতো, এমনকি আমাকে বিয়েও করতে দিয়েছে। যেমন
আমার হাজবেন্ড যখন আমার সাথে মানে খারাপ বিহেভ করে, তখন আমার একটা ফ্রেন্ড, আমার ক্লাসমেট ছিল, ছোটবেলা থেকে একসাথে পড়ছি, ও আমাকে বিয়ে করতে চেয়েছে। আমার সবকিছু যাই না, আমাকে বিয়ে করতে চেয়েছে। হুম। বলছে যে ওর কাছে তুই যাবি না, আমি তোর বিয়ে করবো, বাট ওর থেকে তোর আমি ভালো রাখবো। ও কিন্তু জানে যে আমার বিয়ে হয়েছে, আমি মানে তখন আমি কষ্টে আসছি, সবকিছু যাই না, ও আমাকে বিয়ে করতে চেয়েছে। আমি না কিন্তু আমি রাজি হই নাই, কারণ না, আমি যাকে ভালোবাসি আমি তারা ছাড়া আর কোনো মানে আর কারো এক্সপেক্ট করতে পারবো না লাইফে। আমার লাইফে যদি আপনার মতো একটা লাইফ পার্টনার পাই, আপনার মতো একটা মেয়ে পাই, আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করবো। আমার আর কিছু সমস্যা নেই, আপনি ওয়েটিং এ থাকেন। হ্যাঁ, আমার হাজবেন্ড যখন আমাকে ছেড়ে দিবে তখন আমি আপনার কাছে চলে যাবো। সত্যি। হ্যাঁ, তবে আমার দুইটা সন্তানকে নিয়ে যাবো, ওদের রেখে যাবো না। ওকে, ঠিক আছে, কথা দিলাম। কি কথা দিলেন? আমি কথা দিলাম না, আপনি দিবেন? দিব তো আমি। আমি দিলাম, আপনাকে কি আমি দিলেন? গ্রহণ করবো। ও, আজ যদি আপনি আমার বয়সে ছোট হন, কি হয়েছে? ছোট হইলে কি বিয়ে করা যায় না? মানে না, আপনার ছোট আমি হব না, আপনার থেকে আর 2-3 বছর বড়ই হব, ছোট হইব না। ধরুন আমার হাজবেন্ড আমার 3 বছরের চিনি, আমার হাজবেন্ড। আমি আপনার বড় হব, আপনার হব। কিভাবে আপনার মানে আপনার বয়স হতো? আমার কিন্তু 23। আমার 25। মিথ্যে কথা। সত্যি কথা। একটু আন্টির দেন, আন্টির সাথে কথা বলবো। আন্টির জিজ্ঞেস, আন্টি আপনার এই ছেলেটারে কবে জন্ম দিচ্ছিলেন? সত্যি কথা। ওর ডেট অফ বার্থটা কবে? কি আমার কথা বিশ্বাস হয় না? সত্যি, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, আমি ঘরে টিলিগা। তখন কি করব? অনেক বেশি আদর করবো আপনাকে। আপনার হাজবেন্ড আপনাকে জানি না কতটুকু আদর করে, আমি অনেক বেশি আদর করবো, অনেক বেশি। আপনাকে এত বেশি আদর করবো, আপনার হাজবেন্ডের কথা আপনি ভুলে যাবেন। তাই প্রমিস। তো আপনি আমাকে কষ্ট দিবেন না যে আমি তোমার আগে যাইতো? না, কখনো কষ্ট দেবো না, বললাম তো, কখনো কষ্ট দেবো না। অনেক বেশি আদর করবো। আমি তো জানি আপনার মানে আপনার কতটা কষ্ট হইলে বা আপনাকে কতটা কষ্ট দিলে আপনি আপনার হাজবেন্ডকে চাইলে আমার কাছে আসবেন। যে আমি যদি আপনাকে কষ্ট দিই, এটা তো আল্লাহ সহ্য করবো না। তা আমি আপনাকে কিভাবে কষ্ট দেবো বলেন? তাই কখনো কষ্ট দিব না। বুকের ভিতরে রাখা দিব আপনাকে। আচ্ছা, ভালো। জানি না কেমন বাস্তবে সত্যি এরকম কিনা, কিন্তু এরকমটা মনে হয়। না, বাস্তবে আমি এরকম কিছুই না। আমার ধারণা কি ভুল? অবশ্যই ধারণা ভুল, কারণ আমার 2টা বাচ্চা আছে, আমি বিবাহিত, আমি দেখতে খারাপ। আমার হয়তো আমার কথা ভালো, কথা একটা মেয়ের কথা ভালো যে সে তার সবকিছু দেখতে শুনতে সব পারফেক্ট তা না। হ্যাঁ, আমার বয়স সুন্দর হতে পারে, তার জন্য আমি সুন্দর তা না। না না, কিন্তু আপনার সাথে কথা বলে ওইরকমটা মনে হয়, মানে আপনার মনে হয়। কথার ভিতরে সেক্সি বাবা আছে। ও আচ্ছা, ভালো ভালো। আমার কাছে এরকম মনে হয়। তো আমার হাজবেন্ড তো জীবনে বললো না, মানে বলে না হয়তো আপনি আমার মুড মানে আমার দাম বেড়ে যাবে, তাই তো? অনেকটা তাই। আমার মাঝে মাঝে বলে আমাকে তুমি বেশি বেশি করে ভালোবাসার কথা বলতে পারো না, বললে তখন তুমি কোয়ালিটির মতো ফুল দিবা না, তখন আমার দাম দিবা না। তার জন্যই বলে না। আমার ধারণাটা কি সঠিক? সত্যি কথা বললেন, আমার ধারণাটা কি সঠিক? এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি ভাইরাল ফোনালাপের গল্প নয়, এটি একটি পরিবারের নীরব ভাঙনের প্রতিচ্ছবি। প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে দেবর ও ভাবির সম্পর্ক, যেখানে পারস্পরিক সম্মান, দায়িত্ব ও পারিবারিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকার কথা, সেখানে সেই সম্পর্ক যদি গোপন যোগাযোগ, নিষিদ্ধ আকর্ষণ এবং সীমা লঙ্ঘনের দিকে এগিয়ে যায়, তবে তার প্রভাব শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার। একজন প্রবাসী ভাই দূরে থেকে নিজের পরিবার ও নিজের ভাই দুজনের ওপরই বিশ্বাস রাখেন। সেই বিশ্বাসই একটি পরিবারের সবচেয়ে বড় শক্তি। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, ভাই ভাইয়ের সম্পর্ক, সন্তানের মানসিক নিরাপত্তা এবং পুরো পরিবারের শান্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাঙা বিশ্বাস ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। এ ধরনের পরিস্থিতি সাধারণত একদিনে তৈরি হয় না। প্রয়োজনের কথা বলতে বলতে অতিরিক্ত যোগাযোগ, ব্যক্তিগত অনুভূতি ভাগাভাগি, গোপন আলাপ এবং একান্ত সময় কাটানোর সুযোগ, এসব ধীরে ধীরে সম্পর্কের স্বাভাবিক সীমারেখাকে দুর্বল করে দেয়। তাই সম্পর্কের শুরুতে সীমা ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আমাদের মনে রাখা দরকার, এ ধরনের ফোন আলাপ বা ব্যক্তিগত ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই তা বিনোদন হিসেবে দেখেন, অথচ এর পেছনে থাকে বাস্তব মানুষ, বাস্তব পরিবার এবং গভীর মানসিক কষ্ট। তাই এমন বিষয় নিয়ে উপহাস বা অযথা প্রচার না করে ঘটনাটি থেকে শিক্ষা নেওয়াই দায়িত্বশীল আচরণ। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তি, পরিবার বা সম্পর্ককে হেয় করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সচেতনতা বৃদ্ধি করা, যেন প্রত্যেকেই বুঝতে পারেন আত্মীয়তার সম্পর্কের সীমারেখা রক্ষা
রক্ষা করা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি পরিবারের স্থিতি ও নিরাপত্তা রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। কারণ একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস, আর সেই বিশ্বাস রক্ষা করার দায়িত্ব পরিবারের প্রতিটি সদস্যের।